শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে এইচএসসি পরীক্ষার পর থেকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে যেসব শিক্ষার্থীরা অবরোধ করেছিলেন তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে লং মার্চ টু সচিবালয়, সেই কর্মসূচির ঘোষণা দিয়ে কিন্তু এই মুহূর্তে সড়কে যানবাহন তারা ছেড়ে দিয়েছেন। দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে যে যানবাহনগুলো আটকে ছিল, অবশেষে কিন্তু আন্দোলনকারীরা যে তাদের লং মার্চ টু সচিবালয় সেই কর্মসূচির জন্য এই মুহূর্তে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার আগে কিন্তু সড়কে যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিয়েছেন এবং যেমনটি দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যেই এই যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে যাবে এবং সড়কের যে 4টি লেন রয়েছে 4টি লেনের 3টি লেনেই কিন্তু এই মুহূর্তে যে যান চলাচল পরিস্থিতি সেটি স্বাভাবিক হয়েছে। এই টানা 2 ঘন্টারও বেশি সময়ের অবরোধের কারণে কিন্তু আপনারা জানেন যে টঙ্গী থেকে শুরু করে বিমানবন্দর সহ যে আশেপাশের ব্যস্ততম সড়কটি রয়েছে পুরো সড়কেই কিন্তু যান চলাচলে ব্যাপক বিঘ্নতা নেমে এসেছিল, যার ফলে গন্তব্যগামী যাত্রী যারা ছিলেন তাদেরকে কিন্তু ব্যাপক ব্যাগ পেতে হচ্ছিল এবং গন্তব্যে পৌঁছাতে হেঁটেই অনেকেই গন্তব্যে পৌঁছাচ্ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে সবশেষ লং মার্চের ঘোষণা দিয়ে কিন্তু এই মুহূর্তে সড়কের মাঝখানে তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান ছেড়ে কিন্তু সড়কের পাশে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা, যার ফলে সড়কে যান চলাচল আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে অল্প সময়ের মধ্যেই তারা লং মার্চ টু সচিবালয় যে কর্মসূচি সেই কর্মসূচিকে সামনে রেখে তারা উত্তরা থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। 2 দিনের টানা আন্দোলনের কারণে দূরপাল্লার যেসব যানবাহন ছিল গতকালকে সকাল 10টা থেকে শুরু করে এই আন্দোলন কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত চলমান ছিল, যার ফলে আপনারা দেখেছেন যে এই সড়কটিতে ব্যস্ততম এই সড়কটিতে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। কিন্তু আজকেও এইচএসসি পরীক্ষার পর অর্থাৎ আজকের যে তারিখটি ছিল সেই পরীক্ষার পরে কিন্তু শিক্ষার্থীরা আবারও তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে তারা উত্তরায় যে বিএনএস সেন্টারের সামনে সেই সড়কটি অবরোধ করেন, যার ফলে 2 ঘন্টারও বেশি সময় ধরে এই সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ ছিল। তবে সবশেষ তারা কিন্তু এই মুহূর্তে লং মার্চের ঘোষণা দিয়েছেন এবং এখান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু শিক্ষার্থীরা রওনা দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে সড়কে যে যান চলাচল পরিস্থিতি সেটি অনেকটাই স্বাভাবিক হতে চলেছে। যাত্রী শূন্য গণপরিবহনগুলো কিন্তু যাত্রী নিয়ে আবারও চলতে শুরু করেছে।